আর কিছু পাবে না। তুমি কি ভেবেছিলে তুমি যতদিন হাসপাতালে পড়ে থাকবে ততদিন প্রমাণগুলো এখানে পড়ে থাকবে, তারপর তুমি ফিরে এসে সেগুলোকে জড়ো করবে? কিছু হাওয়ায় উড়ে গেছে, কিছু বৃষ্টিতে ধুয়ে গেছে, কিন্তু এক এক টুকরো আমার কাছে পড়ে রয়েছে। আমি জানি মেয়েটাকে যারা কিডন্যাপ করেছে তাদের ছবি তোমার চোখে উঠে গেছে, কিন্তু তুমি আমায় দেখাওনি। চোখটা বন্ধ রেখেছিলে যাতে নিজের হাতে তাদের মারতে পারো। না, বিশ্বাস করে এটা আমার কোনো আপত্তি নেই, বরং এই কাজে আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। কিসের ডিল? যদিও আমি তোমার কোনো কাজে লাগবো না, কিন্তু সব কাজে আমাকে সঙ্গে রাখবে, যাতে পুলিশের বড় কর্তারা আর তিতলি দুজনেই বোঝে আমি কাজে যাব। আর আমি তোমার কোনো কাজেও থাকবো না, অকাজেও থাকবো না, শুধু নামে থাকবো। ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স স্পট থেকে পেয়েছিলাম। ওর বায়োডাটাও জোগাড় করে ফেলেছি। এই এলাকায় কম করে 20টা জোয়ার ঠিক আছে মুস্তাফা। খুব দরকার না বলে মুস্তাফা গর্ত থেকে বেরোয় না, কিন্তু একমাত্র টাকা আর মেঘ টানে মুস্তাফা গর্ত থেকে বেরোয়, আবার কাজ মিটে গেলে গর্তে ফিরে যায়। ওর ঠেকগুলি তো টেররিস্টদের আঁকড়া। এগুলো চেনো সব কটা, কিন্তু মরার সময় হয়নি বলে কোনোদিন যায়নি। যেভাবেই হোক মোস্তাফাকে গর্ত থেকে বার করতেই হবে। আমি আগেই বলে দিয়েছি আমি কাজেও নেই অকাজেও নেই, শুধু নামে আছি। মুস্তাফাকে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। পাগল হয়েছে নাকি? তার আগে মুস্তাফা তোমাকে ভোগে পাঠিয়ে দেবে। কিন্তু তুমি তো বললে মেয়েদের উপরে ওর খুব টান আছে, সেই টানেই আমি ওকে টেনে বের করে নিয়ে আসবো। কাল মুস্তাফার এলাকায় পাহাড়ি লোকেদের একটা উৎসব আছে। প্রত্যেক বছর মুস্তাফা ওই উৎসবে আসে, কিন্তু এবারের উৎসবটা হবে ওর শেষ উৎসব।